হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক নিউ অ্যানাদার ভিডিও। তো কুমিল্লা শহরের সবচাইতে জনপ্রিয় জায়গা হচ্ছে যেটাতে আমি আজকে নিয়ে যাব আপনাদেরকে। তো আমাদের কুমিল্লা শহরের জনপ্রিয়তা হচ্ছে যে মাতৃভান্ডারের রসমালাই, কিন্তু অনেকে জানে না যে আরেকটা রসমালাই কুমিল্লা শহরের ভিতরে অনেক বিখ্যাত। তো রসমালাই আছে, এখানে বিভিন্ন ধরনের মিষ্টি আছে, সেটা হচ্ছে রঘুপুরের মিষ্টি ঘর। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন অ্যান্ড এনজয় করুন। তো এখানে বাসার সামনে রিক্সার জন্য ওয়েট করতেছি। তো আমাদের বাসা থেকে রঘুপুরের মিষ্টি ভান্ডারটা খুব কাছেই। তো আমি বাঁকড়াবাদ গেট 1 নম্বর সামনে থেকে ওয়েট করতেছি। তো আপনারা যারা রঘুপুরের মিষ্টি ভান্ডারে যাবেন তারা বাঁকড়াবাদ চৌমনি থেকে একটা অটো নিয়ে ডাইরেক্টলি চলে যাবেন। তো আমি অবশেষে চলে গেলাম অটোতে। তো ওঠার পর যে প্রাকৃতিক যে আবহাওয়াটা খুব সুন্দর, সকালবেলা একদম বৃষ্টি ভেজা সকালের যে ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো সবুজের সমারোহর মধ্যে দিয়ে আমি ছুটে চলেছি রঘুপুরের মিষ্টি ভান্ডারের উদ্দেশ্যে। তো পুরাটা পথের একটু এরিয়াল ভিউ দেখতেই থাকুন আপনারা। চলে আসলাম রঘুপুর মিষ্টি ভান্ডার। তো রঘুপুরের চৌমনি কুমিল্লা। তো এখানে খুব সুন্দর করে তাদের রাজন ঘোষের মিষ্টি ভান্ডারটা ছিল। তো এখানে চলে আসলাম যে তাদের রাস্তার এই পাশে ছিল তাদের মিষ্টি ভান্ডার। তো চলে আসলাম রঘুপুরের মিষ্টি ভান্ডার। তো আমার এখানে যেটা আছে সেটা হচ্ছে রঘুপুরের মিষ্টি ভান্ডার। তো ভিতরে যাওয়া যাচ্ছে। মিষ্টি ভান্ডারের ভিতর দিয়ে ঢোকার পরে ছিল খুব সুন্দর করে তাদের ইনগ্রিডিয়েন্টের পরিবেশটা খুব সুন্দর ছিল এবং সুন্দর করে তারা সাজিয়ে ফুটিয়ে রাখছে সকালবেলা। তো এত সুন্দর করে যে এখানে মিষ্টি ভান্ডারের একটা চার্ট দেওয়া ছিল, রসমালাই 350 টাকা, দুধমালাই 450 টাকা। তো এখানে তাদের ইন্ডিভিজুয়াল সব কিছুই দেওয়া ছিল। তো তাদের মিষ্টি ভান্ডারের বক্সগুলো খুব সুন্দর করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখছে। আসসালামু আলাইকুম রাশেদ ভাই, আপনাদের রঘুপুরের মিষ্টি ভান্ডারটা খুব জনপ্রিয়। তো আপনাদের রঘুপুরের মিষ্টি ভান্ডারের মধ্যে স্পেশাল কি কি আছে আর আপনাদের আউটলেট কোথায় কুমিল্লা শহরের মধ্যে একটু কাইন্ডলি যদি আমার ভিউয়ার্সদেরকে একটু বলতেন। আমাদের আউটলেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে চকবাজার আর একটা হচ্ছে কান্দিরপাড়। কান্দিরপাড় ওয়াইডব্লিউসির পাশে। আর আমাদের এখানে জনপ্রিয় হচ্ছে যে আইটেমগুলো সেটা হচ্ছে দুধমালাই, তারপরে রসমালাই, তারপর দই। এই তিনটা আইটেম খুব ফেমাস, যার কারণে আমরা খুব প্রসিদ্ধ। তো ধন্যবাদ। রঘুপুরের মিষ্টি ঘর থেকে নিয়ে নিলাম মিষ্টি প্লাস দই প্লাস তাদের স্পেশাল রঘুপুরের যে দুধমালাইটা আছে এটা নিয়ে নিলাম। তো তাদের পাশেই ছিল তাদের একটা আউটলেট। তো সেখানে খুব সুন্দর করে মিষ্টি সাজিয়ে রাখছে। তো কালো জাম, সাদা মিষ্টি, তো এগুলো একটু আগে বানানো হয়েছে। তো এগুলো এখন ডিসপ্লেতে দেওয়া হবে। তাদের পাশের যে মিষ্টি ঘরটা ছিল, তো এখানে তাদের আর একটা আউটলেটের রাস্তার বিপরীত পাশে। তো এখানে আপনারা আসলে খুব সুন্দর করে তাদের মিষ্টিগুলো বসে ট্রাই করতে পারবেন। তো তাদের দোকানের যে ইনগ্রিডিয়েন্টটা ছিল খুব সুন্দর, এত সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে। তাদের প্রত্যেকটা মিষ্টির কোয়ালিটি ছিল পুরা 100% অথেন্টিক। তো রঘুপুরের মিষ্টি ভান্ডারের যে বিপরীত পাশের যে রাস্তার বিপরীত পাশেই ছিল তাদের যে মিষ্টি ঘরের যে শোরুমটা। তো শোরুমের ভিতরে ঢুকতেছি এখন। তো ঢুকে আপনাদেরকে দেখাবো যে তাদের মিষ্টি ভান্ডারের যে শোরুমের যে ইন্টেরিয়রটা, তাদের পরিবেশটা খুব সুন্দর ছিল এবং তাদের প্রত্যেকটা জায়গায় ছিল খুব সুন্দর করে বসার জায়গা এবং তাদের ফ্রিজের মধ্যে ছিল সুন্দর করে দই। তো এই দইগুলা সকালবেলা বানানো হয়েছে, বানিয়ে তাদের শোরুমে নেওয়া হয়েছে। তো এখানে সুন্দর করে ছোট ছোট কাপ দই এবং সুন্দর সুন্দর করে ছানাও আছে। তো যারা যারা আসবেন তারা এসে এখানে মিষ্টি ট্রাই করবেন অবশ্যই। আমি তাদের মিষ্টি ভান্ডারে গেলাম। তো পুরাটা ভিডিও আপনাদের করে দেখাইতেছি আমাদের ভিউয়ার্সদের জন্য। তো এখানে যে আমাদের যে ম্যানেজার ছিল, তো সে এখানেও আমাদেরকে বলবে যে তাদের যে এই শোরুমটার ব্যাপারে যে কি কি আছে। তো এখানে অনেক মানুষই বসে বসে মিষ্টি খাইতেছে। তো তাদের শোরুমটাও ছিল খুব স্বাস্থ্যকর পরিবেশে এবং সুন্দর করে তাদের ডেকোরেশন দিয়ে সাজিয়ে ফুটিয়ে তুলেছে তাদের রঘুপুরের মিষ্টি ঘর। হাবিব ভাই, আপনাদের রঘুপুরের মিষ্টি ঘর আসলাম, মিষ্টি নিলাম। তো আপনাদের এখানে মনে হয় বসে খাওয়ার জন্য প্লেস আছে। তো আপনাদের এখানে এরকম শোরুম কোথায় কোথায় আছে? আমার তো মেইন শাখা তো রাস্তার খুব পাশে, যেটা গেছেন আপনি, যে ওইখান থেকে আমরা মিষ্টি নিয়ে শোরুম। হ্যাঁ, শোরুম। আর একটা শাখা তো আমাদের চোখবাজার। হ্যাঁ, আর একটা হলো কান্দিরপাড় বাদরতলা। তো আপনাদের এখানে স্পেশাল কি কি মিষ্টি পাওয়া যায়? আমাদের স্পেশাল আমরা যেটা প্রথম আমরা শুরু করছি দই দিয়ে। দই দিয়ে আমাদের উৎপাদন শুরু। যে এখন আমাদের ফেমাস এবং হলো আপনার চয়েস হলো আপনার হলো দুধ মলাইটা, রসমলাই আছে, ছানা বালিশ আছে, অনেক আরো অন্যান্য আইটেমগুলো আছে।
তো ধন্যবাদ ভাই আপনার। তো রঘুপুরের মিষ্টি ভান্ডার থেকে মিষ্টি নিলাম, পুরোটা ইন্ট্রোডিও ভিডিও করে আপনাদেরকেও দেখালাম। তো যারা যারা রঘুপুর মিষ্টি ভান্ডার থেকে মিষ্টি নিতে আসবেন তারা সরাসরি চলে আসবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। হ্যাভ ফান পেজ। আল্লাহ হাফেজ।